হ্যালো বন্ধুরা, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপডেটটি দেবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরে যে সিস্টেমটি তৈরি হয়েছে সেই সিস্টেমটা গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে উত্তরবঙ্গে থাকবে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকদিন। তো আসুন দেখে নেবো আজ 27 তারিখ সোমবার, আজ থেকে টানা 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সমস্তটাই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এই ঘূর্ণিঝড়টি কোন দিক বরাবর অগ্রসর হবে, কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 27 তারিখ সোমবার বঙ্গোপসাগরে এই গভীর ঘূর্ণাবর্তটি কিন্তু 28 তারিখ মঙ্গলবার নাগাদ গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 29 তারিখ বুধবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে, অন্ধ উপকূলের মধ্যে আছড়ে পড়বে এবং 30 তারিখ বৃহস্পতিবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু উত্তরবঙ্গের ওপর অবস্থান করবে, যার প্রভাবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল হবে সেটা আমাদের এখনো জানা সম্ভব হয়নি, তো আপনাদের পরবর্তী আপডেটে জানিয়ে দেবো এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল হবে। তো এরপর আমরা সরাসরি চলে যাবো বজ্রবৃষ্টি মুডে। আজ 27 তারিখ আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই আপনারা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে বজ্রবৃষ্টি মুডে। 27 তারিখ কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে যেমন পারাদ্বীপ, পুরী, ভুবনেশ্বর, দীঘা, মন্দারমণি এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু বেলাবাড়ি দেখা যায়, মোটামুটি বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কোনো অংশেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এরপর যদি দেখা যায় 28 তারিখ মঙ্গলবার নাগাদ কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মোটামুটি বিকেল এবং দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথমে আলোচনা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতে ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিয়া, ঝাড়খালি, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর এইসব জায়গাগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে 28 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি রয়েছে বুদবুদ, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, মশাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর, বাদুড়িয়া, হাবড়া, চন্দননগর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি রয়েছে দশগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ এইসব জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং ওপরে যে জেলাগুলোতে মেমারি, বর্ধমান এইসব অঞ্চলগুলোতে দুপুর এবং বিকেল পর থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এদিকে রয়েছে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আমগোলা, পাবা, চন্দ্রকোনা, খানাকুল, ঘাটাল, কেশপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এদিকে রয়েছে গোলতুর, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে খেসারি, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এগরা, সবং, ভগবানপুর, বাজকুল এইসব জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে মোহনপুর, বাতনগঞ্জ, জলেশ্বর, কন্টাই, দীঘা, মন্দারমণি এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার যদি দেখা যায় উত্তরবঙ্গ জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি মোটামুটি কোনো অংশেই দেখা যাচ্ছে না। মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতে কিন্তু 29 তারিখ, 30 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কিন্তু 28 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখা যায় বুধবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব অংশে দেখা যাবে। দুপুর এবং বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাদুড়িয়া, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, মহিষাদল এইসব অঞ্চলগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রয়েছে বুদবুদ, বাগনান, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, মশাট এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি রয়েছে সিঙ্গুর, চন্দ্রকোনা, কাঁচরাপাড়া, নাগুরা, হাবড়া, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বাগুলিয়া, বর্ধমান, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 29 তারিখ দুপুর এবং বিকেল পর থেকে। তার পাশাপাশি রয়েছে ছাপড়া, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, খেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট, গুসকরা, বোলপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে দুর্গাপুর, কাসকা, গোপীবল্লভপুর, সোনামুখী, কন্দঘোষ, পাতসারা, বিষ্ণুপুর, রতনপুর
এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি রয়েছে জয়পুর, কতুলপুর, আমগোলা, পাবা, চন্দ্রকোনা, গোলতোর, এইসব জায়গাতে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বুধবার 29 তারিখ কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর এবং বিকেলের পর থেকে। এবার যদি দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে 28 তারিখ 29 তারিখ বৃষ্টি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে না, কোনো অংশেই দেখা যাচ্ছে না। শুধুমাত্র 30 তারিখের পর থেকে মোটামুটি একটু যদি দেখা যায়, 30 তারিখে দেখতে পাই 30 তারিখে বৃষ্টি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে 30 তারিখ বৃহস্পতিবার থেকে। 30 তারিখ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সব অংশে রয়েছে। এবার যদি 30 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায়, দক্ষিণবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে নানুর, বোলপুর, কাটোয়া, মঙ্গলকোট, গুসকরা, মন্তেশ্বর, ভাতার, গলসি, কাঁসকা, সোনামুখী। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 28 তারিখ 29 তারিখ 30 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সব অঞ্চলে দেখা যাবে। তার পাশাপাশি গলসি, পাঁচসারা, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, জয়পুর, কতুলপুর, দশগড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং নিচে দেখা যাচ্ছে ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বুদবুদ, বারুইপুর, বিষ্ণুপুর, কিয়াতলা, ডায়মন্ড হারবার, মাজিলপুর এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবার যদি একটু বেলা বাড়ি দেখা যায়, মোটামুটি দুপুর এবং বিকেলের পর থেকে দুটো নাগাদ কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি মোটামুটি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে পাথরঘাটা, কালাপাড়া, মাথাবেড়িয়া, মিরাজগঞ্জ, লালমোহন এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। তার পাশাপাশি বরিশাল, রায়পুর, মদন, শিলচর, সিলেট, শিলং এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। ঢাকা, মুন্সিগঞ্জ, পাবনা এইসব জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। মেহেরপুর, দমকল এইসব জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। যে দেখা যাচ্ছে 27 তারিখ কিন্তু বৃষ্টি কোনো অংশে লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এবার মঙ্গলবার 28 তারিখ কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার থেকেও কিন্তু 29 তারিখ বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, এবং 30 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। 30 তারিখ, 31 তারিখ এবং নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টি ভালোই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশে বৃষ্টি থাকবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। তো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্ষিপ্ত আপডেটটি কাজে হলে একটা লাইক দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।